বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান মোদী সরকার যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, বীর উত্তমের মধ্যে 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে আওয়ামী লীগের কোন নাম নেই। 68 জন বীর উত্তমের মধ্যে আওয়ামী লীগের কোন লোকের নাম নেই। 11টা সেক্টরে বিভক্ত ছিল, ওই সেক্টরে আওয়ামী লীগের কোন নেতার নাম নেই। 30 লক্ষ লোক যে শহীদ হয়েছিল, এখানে কোন আওয়ামী লীগের কোন বড় নেতার নাম নেই। তাহলে আপনারা বলেন তারা দেশ স্বাধীন করেছে কিভাবে? সংগ্রামের সাথে বন্ধুরা, আমার বক্তব্য বেশিত করতে চাই না। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নতুন কমিটি করেছে, জাতীয় ঐক্য পরিষদ, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। তবে স্বাগত ভাবে একটি কথা বলে রাখি, আমাদের নায়ক তারেক রহমান ও বিএনপির ব্যাপারে গুলো আজে আজে মন্তব্য করবেন না। সংগ্রামী সাহায্য ভাই আমার কিছুদিন আগে মাগুরার আমার ছোট বোন আসিয়া দর্শনের শিকার হয়েছে, কিন্তু আনাস সঞ্জিত তারা কোনো মিডিয়াতে প্রচার দেয়নি, কোনো হাসপাতালে দেখতে যায়নি, কিন্তু তারা একটি ভিডিও ফুটেজের জন্য তারা এই মাগুরা হেলিকপ্টার করে গিয়েছে, রাজ নিয়েও রাজনীতি শুরু করেছে। এই সরকার যারা নির্বাচিত সরকার না হয়ে দেশের কোনো কিছু ভালোভাবে চলতে পারে না। আমি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই, অবিলম্বে আপনার নির্বাচন দেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। এইবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, ইঞ্জিনিয়ারিং ইকবাল ভাই জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া আমার হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।